তো প্রায় 3-4 বছর আগেই এখানে এই রাস্তায় স্রোত অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে ক্রস করা যাচ্ছে না। কমা না, আমি জানতাম যে হচ্ছে এটা মানে বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা, বাট আসতে পারতেছিলাম না। Hello everyone, welcome to the second episode of this series. Good morning from Tindu. হচ্ছে সময় সকাল 6:30। ওই যে ওখানে অনেক মেঘ, আর যদি এই পাশেও দেখি এই পাশেও মেঘ। আর কালকে রাত্রে অনেক বেশি বৃষ্টি হয়েছে, তো এর কারণে পানির স্রোতটা আগে থেকে অনেক বেশি বেড়ে গেছে। আর কালকে আমরা এখানে ছিলাম, আর আমরা চেষ্টা করব বোট ছাড়া ক্রস করতে। আর এটাই হচ্ছে ওই রুট, যেটা দিয়ে হেঁটে যাওয়া যাবে। এখান থেকে শুরু করছি, এই জায়গা থেকে আমাদের রাতের স্টে ছিল। আর এই দিক দিয়ে জাস্ট এই অংশটা পার করলেই হচ্ছে এরপরে কিছু পাহাড়ি রাস্তা ধরলে বাগেরহাট যাওয়া যাইতো। বাট কালকে রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছে, বেশি বৃষ্টির কারণে এখানে এই রাস্তায় স্রোত অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে ক্রস করা যাচ্ছে না। তো ভাবছিলাম যে বোটটা অ্যাভয়েড করবো, আর এখন আসলে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। তো এটা একটা সমস্যা হয়ে গেছে। দেখি এখন বোটে করে যাওয়া লাগবে। এই স্রোতের মধ্যে বোটে যেতে চাই না, বাগেরহাট পৌঁছাইতে পারলে কালকে রাতে বৃষ্টি না হলে আজকে অবশ্যই এটা ক্রস করতে পারতাম। আমি অবশ্যই হোপলেস সব সময়। এমন পানি দিছে যে রাতের বেলা বেশি যাইছিস তো। আর দেখি যে যাওয়ার সময় পানি টানি পড়বে, বোটের উপর পানি পড়বে, প্যানিক করে হলো ডানে বামে করিস না। বোটে প্রথম দিকে একটু ভয় লাগলেও একটু পর সব ভয় কেটে যায়, কারণ তখন দৃশ্যটা ছিল কিছুটা এরকম। যতক্ষণ এরকম পানি আছে তাহলে মোটামুটি অনেক গভীর, এখানে তেমন স্রোত নাই। বাট যেসব জায়গায় স্রোত বেশি ওইসব জায়গায় গভীর না, বাট আলাদা ফোর্স কাজ করে। এই এরিয়াটাই হলো এখানকার
রাজা পাথর নামে খ্যাত, অথবা অনেকে বড় পাথর বলেও ডাকে। আর এটা হচ্ছে বাঘের মুখ। সোমবার কত তারিখ? 9 তারিখ। 9 তারিখ। কার জন্মদিনের দিন ট্যুর আসছে? জন্মদিন আর আপনার সঙ্গম তারা আপনার ছেলে যেতে পারলো না। এই ফরমেশনটা দেখতে অনেকটা বাঘের মুখের মতো বলে, আর অনেক বেশি বিপজ্জনক বলে এই জায়গাকে তারা বাঘের মুখ হিসেবে ডাকে। এটা হচ্ছে পাহাড়ের উপর মেঘ, সময় এখন 6:30 7টা। আর এটা হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা আসছি। আর যত যাচ্ছি তত এই দিক থেকে আরও মেঘ আরও বাড়তেছে। এলিভেশন বেশি, মানে অনেক কম ডিস্টেন্স, বেশি উপরে উঠতে হচ্ছে। তাও সমস্যা নেই, কারণ আজকে ব্যাক নাই, পুরাই মেঘ চলে আসছে। পুরো রাস্তাটা যদি এরকম সমতল হতো, এরকম রাস্তা হলে না কত ঝর্ণা দেখে ফেলতাম। ওদের মতো রিঙ্গি পাড়া যাই। বহুত দূরের চিন্তা, আগে সাউডাং যায় আজকে। রিঙ্গি পাড়া গিয়ে আমি সঙ্গে সামনে প্রথম দিকে একটু চড়াই হইলো, বাকি রাস্তা অনেক সুন্দর, নর্মাল। আমরা প্রায় 30-40 মিনিট ধরে হাঁটতেছিলাম, আর হঠাৎ করে এমন একটা দৃশ্য দেখি যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর যেটা দেখে মনে হয়েছে যে আমি আসলেই কোনো একটা মুভির সিন দেখতেছি। সো রেডি, 1 2 and 3। আচ্ছা, ক্যামেরা ধরতে হবে। এখানে ট্র্যাকের দুই পাশে অনেকগুলো হলুদ প্রজাপতি। যত সামনে যাচ্ছি তত ঝর্ণার শব্দ আরো বেশি বড় হয়ে আসতেছে। তো প্রায় 3-4 বছর আগেই আমি জানতাম যে হচ্ছে এটা মানে বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা, বাট আসতে পারতেছিলাম না। আমরা একদম লাস্ট পার্টে, লাংলোকের একদম লাস্ট পার্ট, মানে চারপাশ মানে একটা পাহাড়, পাথরের পাশ ঘেঁষে যেতে হচ্ছে। রাস্তা অনেক সোজা, প্রথম দিকে একটু থাকে, এখানে আসার সময় প্রথম দিকটা একটু বেশি খারাপ ছিল। এটা একবার উঠে গেলে
এরপর থেকে বাকির এই যে কাকে কেমন পেয়েছিস? নাইস। ও আচ্ছা, তো দাঁড়াইস না ভাই, তুই ধরতে হচ্ছে মানে বেশিক্ষণ এক জায়গায় দাঁড়ালে যোগ ধরবেই। মোটা মানুষ না না, ধর যারা হচ্ছে একটু লতা পাতা বেশি ধরে, পাতা বেশি ধরে। ও এটা তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, এটা এটা কত বড়, এটা আসতেছে না ভিডিওতে, বাট এতটুকু আসার পরে যে ভিউটা দেখছি, বাংলা ভাষার পর এই সিঁড়িটা পরে, এই সিঁড়িটা উপরে উঠলেই আচ্ছা লাংলোকে সবচেয়ে আইকনিক ভিউ দেখা যায়। আমরা বুঝছো, আমি ধূপপানিকে ভাবতাম যে বড় হবে, কারণ ধূপপানি অনেক লম্বা ভাই, এটা কত বড় হইলে ভাই ধূপপানি থেকে বড়। ধূপপানিতে বুঝছো, ধূপপানি এটার মতোই, কিন্তু মাপতে তো পারতেছি না আমি আর গিয়ে, কিন্তু ধূপপানিটা হচ্ছে ছড়াই পড়ে। এখন যদি এটা খোলার পর যদি এটা চালাতে না পারি, এটার মধ্যে বেজ্জতি আর কিছু হবে না। কি এগুলো আসতেছে ভিডিওতে? চুলা নিয়ে আসছে, কিন্তু চুলা কেন জ্বালাইতে হয় সেটা এখনো জানে না। ঠিক আছে সৈকত, ম্যানুয়াল পড়ো। সিলিন্ডারটা ব্যাগে ব্যাগে, হ্যাঁ এটা ঢুকা, হাত ঢুকালে পাবে। হ্যাঁ উঠলে উঠে যাবো। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণায় বসে চা খাবো এবং প্রথমবারই চালাবো অ্যাকর্ডিং টু ম্যানুয়াল গাইড। লাইফে কখনো ম্যানুয়াল পড়া হয় নাই। অ্যাকর্ডিং টু এটা বলো না, লাইফে কখনো হচ্ছে সৈকত হচ্ছে ইয়েস, এমন মনে পুরো আল্লাহ ব্যাগে, আল্লাহ কোন ব্যাগে ব্যাগে আচ্ছা ওটা ঠিক আছে তো। আগুন তার বাচ্চা, দেখ তার দেখ আছে নাকি দেখ। আগুন চারা চলে আসছে না, ডিরেক্ট জ্বলবে তো আমার ব্যাগে ফার্স্টে ভাই। লাইটার না, লাইটার চারা আসছে চা বানাইতে ভাই। আরে কাদেরকে কি বল, কাদের সাথে আসছি ভাই ট্যুরে, কাদের সাথে আসি ভাই ট্যুরে ভাই। আনছে ভয় লাগাইছে একটু। ঠিক আছে, খুবই খুবই খারাপ এক্সপেরিমেন্ট ছিল ভাই। এই দেখ ভাই ফুটে গেল ভাই, আমার দোষ নাই, আমার এদিকে অনেক নিচে। ওটার সাথে কিভাবে করবি দেখ না, ম্যানুয়াল দেখ, তোকে রাখছি ম্যানুয়াল দেখার জন্য, আমি কথা বলতেছি। এটাকে কি আবার আগ লাগিয়ে কি এটা দিয়ে করতে হবে, বলছে? রিস্ক নিয়ে দরকার কি? আরে গ্যাস অন করতে হবে না, গ্যাস কোন দিকে অন করতাম? ম্যানুয়াল আমি কি জন্য দিছি? ম্যানুয়াল আমি কি দেখব? এটা তো ম্যানুয়াল সিরিয়া বলছে। কাদের সাথে আসছি ভাই, দেখেন ভাই কাদের সাথে আসছি, ম্যানুয়াল চিরে আগুন জ্বালাচ্ছে, ম্যানুয়াল এটা কেন পড়বো এখন? ভাই এগুলা একটা এখানে ছবিতে দেখ না, তাই তো এই তো হইছে তো, জ্বালা জ্বালা। আমি একটু ডিসটেন্স মেইনটেইন করে চালাই। জেল্লা বাতাস মারে ভাই, যে বাতাস দিদি গাই, যে বাতাস মারতেছে ভাই। করুন দে ভাই উড়ে যাব না তো আমি, ভাই ভিডিওটা কোন তো ভাই? তুই ধর এদিকে দেখা না, এদিকে দেখা, এদিকে দেখা, আমাকে দেখা, কমা না। ওয়াও ওয়াও, হইছে হইছে, দে করায়। তাড়াতাড়ি গ্যাস যাবে। আচ্ছা বন্ধ করে দি না, পানি কি নিয়েছে? হ্যাঁ ভাই গ্যাস নষ্ট হয়ে যাচ্ছে। কোন দিকে ছোট কোন দিকে বড়? ও আচ্ছা স্বপ্নদেরকে নিয়ে আসছি ভাই, বাতাসে বাতাসে বুঝাচ্ছে না তো ভাই। ফুল অফ করে দে। তুই বলিস না যে তুই হারিয়ানস নাই, এদিকে দেখা, তুই বলিস না যে তুই হারিয়ানস নাই। ঠিক আছে, আমাদের সরঞ্জাম ভালোই আছে, দুধ চা করি না কেন, কিসে ভাই? এত কষ্ট করে খাচ্ছি সবার জন্য, এখানে যারা আছে সবাই খাবো।
পানি বেশি রাখিস, পানি কিছু রাখ। এই পানিতে আর তো দে ভাই পানি তাহলে দূর রাখি দে আজ গরম গরম পানি। চুলা তো বন্ধ বন্ধ করেছি এতক্ষণ জ্বালা রাখবো নাকি ভাই বকচোদ বলে চুলের গ্যাস যাবে গা মিয়া। হ্যাঁ কাহিনি ফার্স্টে বেশি বড় করিস না ভাই তুই আমাকে পুরাই দিবি হ্যাঁ হইছে হইছে। আচ্ছা ঠিক আছে দাদা চুলে দাও দাও দুধ চা খাবো তো আমি রং চা খাবো না গরম কি হয়েছে না? আরো পানি পেয়ে গেলাম এত বেশি দিস না এখানে পুড়ে যাবে আস্তে আস্তে হোক কারণ ইয়াদ রাখছে এটা ফুটলে কিন্তু ভাই তুমি পুরো আমি এটাতে না লাগে মতো কর এই ভাই রাজু তুই বললা এই দুধ চা করবো যা এ ভাই দুধ পাউডার বের করে রাখ শোনা বাতাসের জন্য চিনি বের করে রাখ দুধ চা বের করে রাখ এই সাইড ব্ল্যাঙ্ক করো। হ্যাঁ। সে দিবেলি না তাড়াতাড়ি হয়ে যাবে না না দেখ আমরা হচ্ছে অনেক এলিগেন্টলি রান্না করতে হবে এলিগেন্ট মাই গুডনেস করা একটা চা হয়ে যাবে বেশি কালো হয়ে যাবে জানিও না আসলে কতটুকু দিতে হয় না, না, জানি ভাই আমি জানি আমি গাইড করতেছি সবাইকে এখানে ঠিক আছে আমার তত্ত্বাবধানে সবকিছু নিরাপদ ও ধরবে না ও ধরবে। আরে আমি এত এত ইম্পর্টেন্ট কাজ করতে আর তো কাপ নাই না এই দুইটাই কাপ ছিল ভাই ভাই এটা ছবিতে ভালো লাগতো এটা কি বেশি বড় দিছস দেখ ওটা যাতে না ফুটে পারফেক্ট পানি। বুঝলি নিস না রে কি রে কি এখন কি? এক করে পানি ভাই এটা বাতাসে উড়ে যাচ্ছে গা ভাই এটা মনে হয় জিরা এ নিচে করে দাও নিচে করে দাও। চামিচ আছে চামচ চামচিল ওপর। এই ভাই কি অবস্থা ভাই? কি খবর এই তো ভাই ছাগার কিছু নাই ছাকনি আর রে। কি মাংস এরকম লাগে। এত ভাবেও ভাঙে না যেমনে তুই ধরছ ধর তুই মুছছস কেমনে মুছছস কেমনে এটাতে না হ্যাঁ জীবনে গামছা দিয়ে ইয়াদ হচ্ছিল। রাজদীপ দাদা লাল চেঞ্চা আস্তে আস্তে আস্তে। ওই বেশি নিও না। এখানে একটা দাও এটা আমার কাপ হাতে বলবে দেখি গরম কিন্তু নড়িস না তুই আমি বলছিলাম তার মানে আমরা বুঝতে পারতেছি এটা চলে আমরা চালাইতে পারছি। দাঁড়া দাঁড়া টেস্ট করে দিবি বেশি গরম হবে ভাই গরম এখনো চুমুক দিতে পারতেছি না ভয়ে নিচে না ঠিক আছে দেখছিস আমার আইডিয়া ঠিক আছে আমি বলছি চিনি লাগবে ওকে আমরা সৈকত ভাই যেটা বলছে আমরা ওটাতে এগ্রি করতেছি সৈকত ভাই সাপোর্টে আছে আমরা সৈকত ভাই সাপোর্টে থাকবা ওকে আগে বাড়াই দিবা যাতে মারাও খাই আমরা সেফ রুটে যেতে পারি ধরো রাতুল ঢং মারার জন্য বেশি গরম খেতে গিয়ে মুখ পুড়ে যাচ্ছে গা ভাই ভাই সিরিয়াস গরম ভাই। এটা পোক্তা আছে এটা বেশি মুখে একসাথে গিলে ফেলিস না বেশি ভিতরে বেশি জ্বলবে খুব ইয়া হয়েছে কিন্তু চিনি কম হয়েছে এটা হচ্ছে সমস্যা যেটার জন্য আমরা দোষী আমরা দুঃখ প্রকাশ করছি মিলাইতে হবে না আবার সৈকত ভাইয়ের বিরুদ্ধে বেশি কথা বলবো না ঠিক আছে এটা আজকের দিনের এটা হচ্ছে লার্নিং আর কিছু পাবো না এটা যে আসলে কত বড় এখান থেকে বোঝাই যাচ্ছে না এই ঝর্ণা যে আসলে কত বড় মানে এটা মোবাইল আটটা 42 ভাই আমি ধরছি ভাই তোমাকে সাবস্ক্রাইবার বাড়াই দিও আমার। আরে বেড়া এটা রাস্তা বেড়া কোনো সমস্যা নাই আস্তে আস্তে যাবো আমি অনেক যাইতে হবে নুডলস আনছি পানি আনি নাই ঠিক আছে সবকিছু আনছি পানিটা আনি নাই এখন আর লাগবে না ওখান থেকে নিবো পাড়া থেকে নিবো বাকি যা আছে এই লাংলোকে গাইডের কোনো দরকার নেই সব সিন্ডিকেট সোজা রাস্তা এখানে কিসের গাইড ভাই আফসার মানে 500 তো না গাইড হলে মিনিমাম 1000 এগুলো সব ব্যবসা
বেশি হাইপ হয়ে গেলে ব্যবসা শুরু হয়ে যায়। ও ভাই বলো তোমাদের অনুভূতি বলো। সারা সারা ঝর্ণা ওকে বাট রাস্তা ওই যে ঝর্ণা দেখে দেখে বলতে পারবে, ওই যে ঝর্ণা দেখে দেখে বলতে পারবে। ঝর্ণা ওকে বাট রাস্তা লিটারলি ভাই আমি কি বিপ বিপ করে দিবা। ঝর্ণা সুন্দর বাট রাস্তাটা কঠিন, বাট ঝর্ণা দেখার পর সব কিছু ভুলে যাবি, ঠিক আছে। আর ঝর্ণা যদি আমাদের মতো চা নুডলস বানায় খাইতে পারে তাহলে সেটা আরো সেরা। এত ভালো ব্যবস্থাপনা যে নুডলস আনছি, চাও আনছি, পানিটা আনি নাই। ঝর্ণা থেকে পানি নিয়ে ভাবছি, পানিটা হচ্ছে মাটির কালার, মানে ওটা অলরেডি আমাকে চা দিচ্ছে, ওখানে চা বানায় দিচ্ছে ঝর্ণায়, চিনি নাই আর কি শুধু। 3 বছর বসে আছে এটা দেখার জন্য, 3 বছর। সেরা সেরা। পানি কমে গেছে না এখন? না কমছে লাগতেছে। সকালে বৃষ্টি না হলে ইঁদুর পানি পাইতাম না। এগুলো শীতকালে এখানে কোনো পানি নাই। 1200 টাকা লস গেছে, নাহলে হেঁটে আসতাম। ভাই হেঁটে যে আসবো ভাই, রাস্তাটা কোথায় ভাই? আমি নৌকা করে আসার সময় জিজ্ঞেস করছি রাস্তাটা কোথায়। না ঠিক আছে, ও খুব ভালো চালাইছে। এটা চালানোর উপর, এটা চালানোর উপর। ও ভালো চালাইছে আর আমরা লরি নাই কেউ। আমি তো বলে দিছি তোদেরকে আগে থেকে, কেউ বলবে। আমি জানি তুই ভয় পাও, আমি লরি নাই। পাবলিক যে পানিতে পড়ার আগে বলছে আমি যদি পড়ি মরে আমি পানিতে বললাম মরে গেছি, এটা আমি মেনে নিছি। এটা আমি বাসায় সবাইকে বলে রাখছি। সৈকতকে আমি 3 বছর আগে বলছি এটা, যে পানিতে বললে আমি শেষ। বাকিটা দেখ তোরা, আমি চিল্লাবো না, আমাকে যে বাঁচাও বাঁচাও, আমি এগুলো চিল্লাবো না, আমি প্যানিকই করি না। কিন্তু আমি পড়লে আমি ধরে নিছি আমি শেষ। সহজ স্বীকারোক্তি ভাই, যতক্ষণ পায়ের নিচে মাটি আছে ততক্ষণ আমি আছি। পায়ের নিচে মাটি নাই ভাইয়া কন তারা খেয়ে আবারটা পুরাইতে পারবো, ঠিক আছে। ও আচ্ছা, ওরা ব্যবস্থা করে রাখছে তো, এটা তো দেখি নাই। সো আজকের মতো ভিডিও এখানে শেষ, আর হোপ টু সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট এপিসোড। আর পরের পর্বে আমরা যাব এখান থেকে সাউডাংপাড়া থেকে আমরা সৈনগং দেখবো এবং রান্না করে টোরে খাবো খিচুড়ি। তো দেখি কতদূর করতে পারি, দেখা যাক। হোপ টু সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।